আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কনক আক্তার চলে এসেছি আবারও। আজকে আমি আপনাদের দেখাবো খুবই জনপ্রিয় ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি। আমি চেষ্টা করব খুব সহজভাবে আপনাদের বোঝাতে, যাতে আপনারা বাড়িতে খুব সহজেই এটা তৈরি করতে পারেন এবং রেস্টুরেন্টের মতোই আপনারা স্বাদটা পান। আশা করব কোথাও স্কিপ না করে ভিডিওর লাস্ট পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। প্রথমেই আমি মোটামুটি বড় সাইজের দুটি আলু নিয়ে নিয়েছি। আলুগুলির খোসা ছাড়িয়ে নেব। আপনারাও চেষ্টা করবেন ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য যাতে একটু বড় আলু নেওয়া যায়। দু সাইডের বাঁকা অংশ আমি ফেলে দিচ্ছি। এখন এটাকে আমি 3 টুকরো করে কেটে নেব মাঝখান থেকে। এগুলো থেকে আলু ভাজির মতো আমরা যেভাবে কাটি সেভাবেই কাটবো, কিন্তু একটু মোটা আর একটু লম্বা করে। দেখুন, এগুলি কিন্তু খুব বেশি মোটা হয়নি, আবার খুব বেশি পাতলাও হয়নি। ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য এটাই ঠিক আছে। একটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারের পানি। এখন এই পানির মধ্যে মোটামুটি 10 মিনিটের মতো আমি এই আলুগুলি ভিজিয়ে রাখব। আপনারাও চেষ্টা করবেন এটা এভাবে রাখতে। তো এখানে আমি নিয়ে নিয়েছি একদম ফুটন্ত পানি, যেটার মধ্যে আমি সেই আলুগুলি আরও 10 মিনিট ভিজিয়ে রাখব। আর এটার কারণ হচ্ছে আলুগুলির ইলাস্টিসিটি বাড়ানোর জন্য। মানে আপনারা দেখবেন যখন আপনারা রেস্টুরেন্টে খান, এটা কিন্তু একদম ধরলেই ভেঙে যায় এই টাইপের না, একটু বাঁকানো যায়, মানে একটু ইলাস্টিক টাইপের হয়, সেজন্যই এটা করা। দেখুন, এগুলি কিন্তু ভাঙেনি। তো এখন কড়াইয়ে গরম তেলের মধ্যে আমি আলুগুলি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আলুগুলি একবারেই ভেজে নিচ্ছি না, প্রথমে অর্ধেকটা ভেজে নিচ্ছি। মানে প্রথমে 5 মিনিটের মতো ভেজে উঠিয়ে নিচ্ছি। এটাকে একদম ঠান্ডা করে ফেলবো। সবগুলি আলুই কিন্তু আমি এভাবে 5 মিনিট ভেজে নিয়েছি। এগুলোকে পুরোপুরি ঠান্ডা করে ফেলবো। এখন ঠান্ডা আলুগুলিকে আমি আবারও ভাজবো, কিন্তু এবারে একদম ভালো করে ভাজবো। দেখুন, আলুগুলি কিন্তু একদম লাল হয়ে গেছে, মানে আমরা এখন এটাকে ফ্রেঞ্চ ফ্রাই বলতে পারি। এভাবেই কিন্তু আমি সবগুলি ভেজে উঠিয়ে নেব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচ মোটামুটি আধা গুঁড়ো করা, এবং দিয়ে দেব কিছুটা পরিমাণে বিট লবণ। এগুলি হচ্ছে আমি ফ্রেঞ্চ ফ্রাইটাকে একটু স্পাইসি করার জন্য মিলাচ্ছি। আপনারা চাইলে এটা অ্যাভয়েডও করতে পারেন, কোনো সমস্যা নেই। দেখুন, আমাদের ফ্রেঞ্চ ফ্রাই তৈরি। পরিবেশনের জন্য নিয়ে নিচ্ছি একটি কাপে। আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে যে ভিতরে আসলে এটা সিদ্ধ হয়েছে কিনা। তো আমি আপনাদের একটা ভেঙে দেখাবো। দেখুন, ভিতরটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে এবং বাইরেরটা ক্রিস্পি। খুবই মজাদার হয়েছে। আপনারা একবার অবশ্যই চেষ্টা করে দেখবেন বাড়িতে। আজ আর কথা বাড়াবো না, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।